জোটে থাকলেও নিজ দলের প্রতীকে ভোটে ইসির নির্দেশনায় শরিকদের আসন ছাড় নিয়ে দ্বিধায় বিএনপি। শুরুতে 40 থেকে 50টি আসন ছাড়ের কথা উঠলেও এখন তা অর্ধেকে নামিয়ে আনার চিন্তা করছে দলের নীতি নির্ধারণী ফোরাম। এদিকে জোটের শরিকরাও বলছেন, ধানের শীষে ভোট করলে যতটা সাড়া মিলত নিজ দলের প্রতীকে তা হবে কঠিন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৩০০ আসনের মধ্যে ২৭৩ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এই তালিকায় নেই দলটির সাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে থাকা শরিকদের সম্ভাব্য প্রার্থীদের নাম। ঘোষণার অপেক্ষায় থাকা ৬৩টির মধ্যে বেশিরভাগ আসন জোট শরিকদের জন্য ছাড়ের চিন্তা থাকলেও সে অবস্থান থেকে সরে আসছে বিএনপি। সম্প্রতি দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে রাজপথে থাকা দলগুলোকে চাহিদামতো আসন যে দেয়া যাচ্ছে না তা এরই মধ্যে অবহিত করেছে দলটি। তবে আরপিও সংশোধনের কারণে জোটে থেকেও নিজস্ব প্রতীকে ভোটের কারণে কিছুটা বেকায়দায় শরিক দলগুলো। ধানের শীষ প্রতীকে ভোট করতে পারলে জয় সহজ হতো মনে করছেন তারা। নিজস্ব প্রতীকে ইলেকশন করা তো একটু ঝুঁকিপূর্ণ, কোনো সন্দেহ নেই, এবং সেদিক থেকে জনপ্রিয় মার্কা বা একটু পরিচিত মার্কা যেগুলো আছে তাদের শরিকরা যদি তাদের প্রতীকে ইলেকশন করতে হয় স্ব প্রতীকে, তাদের পক্ষের সিট কিছুটা কমে যাওয়ারও তো একটা ঝুঁকি বা একটা আশঙ্কা আছে। ধানের শীষেরই বিকল্প এরকম নিয়ম হয়েছে বলে আমি মনে করি এটা মানুষ বুঝবে। মানুষ এই কারণে রাগ করে অন্য মার্কাতে ভোট দেবে, ধানের শীষের বিরুদ্ধে তা আমার মনে হয় না। কিন্তু পরিশ্রমটা বেশি হবে, মানুষ যদি না বুঝতে পারে বোঝানোর জন্য পরিশ্রম বেশি হবে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, বৃহত্তর স্বার্থ বিবেচনা করে শরিকদের মধ্যে আসন বন্টন করা হবে। সংশ্লিষ্ট এলাকায় তাদের জনপ্রিয়তা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা কতটুকু চলছে তারই বিচার বিশ্লেষণ। অনেকটা সহায়ক শক্তি হয় এই প্রতীকটি, সেটির থেকে বাদ হলো। তবু আমি মনে করি যে বিএনপি কর্মীরা যদি সেখানে এই জোটের প্রার্থীকে সমর্থন দেয় তাহলে তার জিতে আসতে অসুবিধা হবে না। বিএনপি নেতারা জানান, শরিকদের আসন বন্টন সহ বাকি ৬৩টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা কয়েকদিনের মধ্যেই প্রকাশ করবে দলটি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা। জনাব এহসানুল হুদা, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমেই জানতে চাই যে বিএনপির মতো বড় দলের সঙ্গে জোট করলেও শরিক দলগুলোকে তাদের নিজস্ব প্রতীকেই ভোট করতে হবে। এই প্রক্রিয়াকে কিভাবে দেখছেন? এতে নির্বাচনে জয়ের সম্ভাবনা কতটুকু? কঠিন প্রশ্ন। যে জিনিসটা আরপিওতে ছিল না, কারো দাবি ছিল না, সেটাও তারা নির্বাচন কমিশন কারো সাথে আলোচনা না করেই বিশ্বের এক অনুচ্ছেদটি সংশোধন করেছেন, এবং যার ফলে জোটের সমীকরণ মেলানোটা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। অনেকগুলো মার্কা আছে যেগুলো অপরিচিত, জনগণের কাছে সেইভাবে পরিচিত না, এবং তারা যখন জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন সেই প্রতীকে জয়ী হয়ে আসাটা হয়তো বা কিছুটা দুষ্কর হয়ে যাবে বা দুঃসাধ্য হয়ে যাবে। এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু জোটের আসন বন্টন প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গায় থেমে আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি নির্বাচন কমিশনকে, সরকারের কাছেও আমরা বলেছি এই আইনটি যেটি 18 সালে ছিল সেই আইনটি পুনর্বহাল করার জন্য। এর বাইরে যেটা আছে, আমরা বেশ কয়েকটি দল আছি, আমরা অনিবন্ধিত দল, আমরা সেখানে কোনো সমস্যা দেখছি না। আমরা বিএনপির মনোনীত প্রার্থী হিসেবেই ধানের শীষেই নির্বাচন করতে পারবো বলেই আমরা বিশ্বাস করি। জোটের শরিকদের জন্য বিএনপি শুরুতে 40 থেকে 50টি আসন ছেড়ে দেওয়ার কথা ভাবলেও এখন তা অর্ধেকে নামিয়ে আনার চিন্তা করছে। এটা শরিক দলগুলোর জন্য কতটা ভালো হবে? এর কারণটি তো আপনি অলরেডি বলেছেন। আমরাও যেটা বিএনপি অনেক আগে থেকেই আমরা বলছি যে এইবারের নির্বাচনটি একটি কঠিন নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে, এবং সেইখানে প্রার্থীরা যেন বিজয়ী হয়ে আসতে পারে সেই বিষয়টিকে গুরুত্ব রেখেই কিন্তু হয়তোবা আমরা শেষ দিকে যেটা এসে দাঁড়িয়েছে যে আসন যতটুকু দেওয়ার একটি পরিকল্পনা ছিল সেই জায়গাটা বিএনপি থাকতে পারছে না হয়তোবা, এবং সেক্ষেত্রে জোটের আসন অনেকটা কমে যেতে পারে। সেই আশঙ্কাটা আমরা সকলেই করছি।